অল রাইট, আজকে ভিডিও ইন্ট্রোটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি পুরোপুরি সর্ষে ক্ষেতের একদম মাঝখানে। তো আজকে হচ্ছে 12ই জানুয়ারি 2025, বছরের প্রথম পিকনিকে এসেছি। তো দেখি আজকে কী কী করা যাক, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কী কী খাওয়া দাওয়া হলো, কী কী মজা করলাম আমরা। প্রচণ্ড রোদ্দুর, তাই আমি টুপিটা পরে দিয়েছি। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে। তো সকালের জার্নিটা শুরু হয়েছিল আমাদের ঠিক এইভাবেই। তো প্রথমেই বলে দিই, এটা ছিল আমার বাবার ট্রেনের বন্ধুরা মিলে একসাথে একটা ফ্যামিলি পিকনিক মতো। তো আমাদের সেটা হয়েছিল মধ্যমগ্রামেরই দেশবন্ধু রোডের দিকে একটু ভেতরে। কোন গ্রাম্য রাস্তা ভগবান জানে, আমরা পিকনিকে যাচ্ছি। একে তো এই রাস্তা, তার উপর আবার আমরা এসে গেছে সর্ষের বাগান, আর ওদিকে কচুরিপানায় ভরা একটা খাল, আর মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। এখন প্রায় 10:30 বাজে, আর আমরা এখন স্পটে চলে এসেছি। এসেই যেটা দেখছি, স্পটটা কিন্তু ভীষণ সুন্দর, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আর সমস্ত ব্যবস্থাও দেখলাম যেটা ভীষণ ভালো লাগছে। তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। আর এসেই দেখছি যে অলরেডি আমাদের লুচি ভাজা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট আমাদের হবে হচ্ছে লুচি আর আলুর তরকারি। এখানে দেখছি আলুর তরকারি আমাদের আসার আগেই রেডি হয়ে গেছে। তো সবাই আসলে তারপর আমাদের খাওয়া শুরু হবে। আর এইদিকে আমাদের একটা কেক আনা হয়েছে, কেন সেটা পরে অবশ্যই বলছি। এরপর সবাই চলে আসার পর সবাই আমরা একসাথে বসে আমাদের টিফিনটা করে ফেললাম। এর সাথে মিষ্টিও ছিল, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আর কেক কাটিংটা হচ্ছিল ভব ঘুরে। বাবাদের ট্রেনের গ্রুপটার নাম হচ্ছে ভব ঘুরে, তাদের 4th ইয়ারের সেলিব্রেশন হচ্ছে, তাই সবাই মিলে ছোট্ট করে একটু কেক কাটিং হচ্ছে। হ্যাপি 4th বার্থডে ভব ঘুরে। কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলে আমাদের আউটডোর গেমসগুলো করছিলাম। এটা হচ্ছিল মিউজিক্যাল চেয়ার, যেটার ফার্স্ট রাউন্ড হচ্ছিল, এবং এই গেমটা এত মজা হয়েছিল যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার এটা শুরু হচ্ছিল 3rd রাউন্ড। আবারও একজন আউট হয়ে যাওয়ার পর এটা আমাদের 4th রাউন্ড স্টার্ট হচ্ছিল। আর এই যে এই দাদাটাকে দেখছো, এই দাদাটাই আমাদের মিউজিক অন অফ করাটার দায়িত্ব নিয়েছিল। তো এই যে আমার বাবা নাচ করছে এখানে পাগলের মতো। তো এই যে নীল জামা পরা দাদাটাকে দেখছো, এই দাদাটা এত ফানি আর এত এনজয় করেছে এই গেমটাকে, মানে আমরা সবাই হাসছিলাম তার কারণে। বলতে বলতে আরও কতগুলো রাউন্ড শেষ হয়ে গেল, আর এটা ছিল ফাইনাল রাউন্ড। সেরা খেলেছে হচ্ছে এই দাদাটা, সেরা খেলেছে। ফার্স্ট হয়ে কেমন লাগছে? আমাদের এই মিউজিক্যাল চেয়ার কেমন লাগছে? প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে আমাদের আর শুক্লা প্রথম হয়েছে। এরপর আমাদের দ্বিতীয় খেলা শুরু হচ্ছিল, যেটা ছিল বালতিতে বল ফেলা। আর এখানে প্রত্যেককে একবার করে চান্স দেওয়া হচ্ছিল। তো সবাইয়ের মোটামুটি খেলা হয়েই গেছিলো, মাঝখানে আমিও একবার খেলে নিয়েছিলাম। তো আমি তো স্পোর্টসে খুব ভালো, তো এই জন্য আমি দারুণ খেলেছি আর কি। দিয়ে আমি নিজেই আর কি হাসছিলাম যে আমি এত ভালো খেলেছি। আর এই দাদাটা মেবি 3rd হয়েছিল। তো খেলাধুলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা লোটে মাছের বড়া, এটা হচ্ছে চিকেন পকোড়া। আর এদিকে মোটামুটি সবজি টবজি যা যা লাগবে লাঞ্চের জন্য, সেগুলো সব মোটামুটি তৈরি হয়ে এসেছিল। চিকেন পকোড়া খেতে খেতে এখন আমরা যাচ্ছি একদম সামনে। এখন সামনে ভেতরে যাচ্ছি ফটো তুলতে। একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, হাই করে দেখি। হাই, ওর নাম হচ্ছে ত্রয়ন। ওর নাম হচ্ছে ত্রয়ন। সব লাইন দিয়ে চলে আসছে।
ফটো তোলার জন্য। ফটোটা মাস ওই ঘন্টায় যাই। কোন ঘন্টা? এখানে তোলতে ছবি আমাদের দুজনে। আচ্ছা এখন এখানে ছবি তোলা হবে, ছবি টবি তুলে নিই তারপরে আবার কন্টিনিউ করছি। ফটো সেশন চলে নিল শুরু। চলো। ভালো হয়েছে মা? হ্যাঁ ভালোই হয়েছে, এখন আমরা দেখাবো না, পরে দেখানো হবে। এই যে ভালো জিনিস দেখা এদের হয় ভাই। এই যে মাঠে ঘাটে বসে যাচ্ছে, শুধু দেখতে পাচ্ছি না। এই যে একজন শুয়ে পড়ছে, একজন বসে পড়ছে। এই যে দলে চোখ দিয়েছে আমার বাবা। এখানে আমরা পায়রা দেখতে পেয়েছি, মানে এখানে সাদা পায়রা, কালো পায়রা সব আছে। এই যে উড়ে যাচ্ছে, ওয়াও কি দারুণ লাগছে। তোলা হয়ে গেছে, আমি ভিডিও করছি। হ্যাঁ দারুণ লাগছে। এখন একটু সর্ষে ফুল তুলে একটু মাথায় লাগিয়ে নিয়েছি, একটু ছবি তুলবো বলে। শেষ, এবার আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। মানে অসম্ভব সুন্দর, আরো এখানে অনেক কিছু আছে আক্ষেত, আমরা সেই জায়গাগুলো গেলাম না কারণ এত গরম, প্রচন্ড রোদ্দুরে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি রীতিমতো। চলো যাওয়া যাক, দেখি ওখানে কি হচ্ছে এখন। এসেই দেখছি আমাদের মাটন কারির মাটন একদম পুরো গরম কড়াইতে ফুটছে, আর ওদিকে চাটনিটা মনে হয় হয়ে গেছিলো, আরও বাকি কিছু রান্নাবান্না এখনও বাকি ছিল। তো এর মাঝখানেই আমি একটা দূরে এসেছি, একটু জিনিস দেখেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। মাঠের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, একদম জাস্ট রাস্তা ধরে ধরে আমি যাচ্ছি। আর এখানে একদম ধনেপাতার চাষ, মানে এদিকে সর্ষের বাগান আর এদিকে পুরো কচি দেশি ধনেপাতার স্মেলটা যা অসাধারণ আসছিল। এখানে দেখা যাচ্ছে বকগুলোকে, অপূর্ব সুন্দর। সবাই জল খাওয়ার কিছু খেতে এসেছে মনে হয়। ফিঙ্গে পাখিও আছে কিছু, আর বক আরও ছিল, বাট উড়ে গেছে কিছু ঝাঁক। এই ঝাঁকটাই শুধু এখন এখানে রয়েছে। পেছনে পুরো সর্ষের ক্ষেত আর পিকনিক এখানেই হয়। তো যাই হোক, জায়গাটা বেশ ভালো লাগছিল। আর এখানে আমি মায়ের সাথে একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম। এবার একটা নতুন ধরনের ইউনিক গেম খেলছিলাম আমরা। প্রত্যেকে একটা করে চিরকুট তুলবে, যার নাম থাকবে সে বাদ, আর সবার শেষে যার নামটা বেঁচে থাকবে সেই হবে হচ্ছে উইনার। এটা একটা মজাদার গেম ছিল। আমি বাদ হয়ে গেছি, ওদের হাতে আমার নাম উঠেছে। আর শেষে এই আঙ্কেলটা জিতেছিল, তাই সবাই মিলে আঙ্কেলটাকে নিয়ে একটু মজা করছিল। এবার পুরস্কার বিতরণ চলছে, পুরস্কার পর্ব, মিউজিক্যাল চেয়ার, তারপর হচ্ছে গেমগুলো যারা যারা জিতেছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। আমার পছন্দের বাটিটা দিয়ে দিচ্ছে। এই যে আমার মাতাজি এখন ফার্স্ট হয়ে গেছে, মাতাজিকে ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে। বলে প্রথম আছে আমাদের তরুণদা ওয়াইফ বৌদি পুরস্কার তুলে দেবে তপনদার হাতে। বল খেলার ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে এটা। এদিকে লাঞ্চের মেনুগুলো হয়ে গেছিল, তোমাদের সাথে শেয়ার করে দিই। ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা হয়েছিল, এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, একটু চিকেন করেছিল একজনের জন্য, আর এদিকে ছিল হচ্ছে আমাদের সমস্ত সবজি দিয়ে একটা ভেজ ডাল করেছিল, তার সাথে ছিল হচ্ছে একদম প্লেন সাদা রাইস, আর এখানে ছিল হচ্ছে সেই মাটন, আর সব শেষে ছিল চাটনি। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে, আমাদের মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট। এখানে অলরেডি আমার মারা সবাই খেতে বসে গেছিল, প্লেট গ্লাস পড়ে গেছে, আমিও বসে গেছিলাম, আর আমারও থালায় লেবু আর স্যালাড চলে এসেছিল। আর এরপরেই চলে এলো হচ্ছে একদম সাদা ধোয়া ওঠা ভাত, মানে পুরো দেখতেই পাচ্ছ পুরো ধোয়া উঠছে, আর তার সাথেই চলে এসেছিল গরম গরম ভেজ
ডাল। আমি ডালটা একটু বেশি খাই তাই বেশি করেই নিয়েছিলাম। ডাল নেওয়ার পর আমি একদম এখানে পাতিলেবুটা দিয়ে একদম মেখে খাচ্ছিলাম। খাবো বলে আর কি মাখছিলাম। সঙ্গে সঙ্গে চলে এলো আমাদের ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা দারুণ ছিল জাস্ট। আর আমি যখনই ফার্স্ট বাইটটা মুখে নিলাম, উফ, খিদেও পেয়েছিল আর দারুণ লাগছিল খেতে। তারপরেই চলে এসেছিল আমাদের মাটনটা খেতে এত দারুণ ছিল, পুরো গরম গরম একদম। কালার দেখেই বুঝতে পারছো দারুণ রান্না হয়েছিল। মানে মাটনটা খাওয়ার পর আর কিছুই মনে হচ্ছিলো যেন না খাই। তো আমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের খাওয়া টাওয়াগুলো শেষ করলাম। তখন মোটামুটি 4টে বেজে গেছিলো। তো সবাই এদিকে খাচ্ছিল। সবাই বলেছে যে মাটনটা দারুণ হয়েছিল, মানে যিনি রান্না করেছিলেন তিনি যে কী দারুণ রান্না করেছিল। তারপর সবশেষে চলে এসেছিলো চাটনি আর পাঁপড়। ওদিকে লাস্ট ব্যাচের খাওয়া চলছিল। ব্যাস, এবার সবার বিদায়ের পালা। সবাই সব কিছু গুছিয়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিচ্ছিল। আশেপাশে যারা মোটামুটি পিকনিক স্পটে ছিল তারাও সব কিছু গুছিয়ে নিয়ে বেরোনোর পথে। আর আমিও রেডি এখানে বেরোবো বলে। আর এখানে আরও কিছুজন এসে গেছিলো একটু আদর খেতে, ওদেরকে আমি আদর করে নিলাম। ব্যাস, হয়ে গেল। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, এই স্কুটির জার্নি দিয়েই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।